প্রত্যালিলপদার ঘোরাং মুন্ডুমালা বিভূষিতাং খারবাং লম্বদরিভ্রীমাং ব্যগ্রচর্মবৃতাং কটং নবযৌবন্য সম্পূর্ণং পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজলোলজীবং মহাভ্রীমাং বরপ্রদাম। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, হর হর মহাদেব। সামনেই 2 তারিখে কৌশিকী অমাবস্যা। আমি চলে যাচ্ছি মায়ের কাছে। এই অমাবস্যা 12টা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা, এবং এই অমাবস্যা তিথিতে অগণিত ভক্ত শিষ্যরা কিন্তু আমার পৌঁছে যাবে তারাপীঠ মহাশ্মশানে, যেখানে কিন্তু আমি মায়ের উদ্দেশ্যে হোম, যজ্ঞ, আহুতি সমস্ত কিছু ব্যবস্থা করেছি। সারা রাত কিন্তু মাকে আমি প্রতিষ্ঠা করি, মূর্তি আনাই, এবং অগণিত ভক্ত শিষ্য প্রসাদ গ্রহণ করে, এবং বিরাট বড় করে কিন্তু তারাপীঠে আমার এই পুজো হয়ে থাকে। যারা আসতে চাইছেন, আমাদের যে বুকিং নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই কৌশিকী অমাবস্যা, এই দেবী কৌশিকী, যিনি কিন্তু গর্ভস্থ সন্তান ছিলেন না, কারণ শুম্ভ নিশুম্ভর ওপর ব্রহ্মাদেবের আশীর্বাদ ছিল যে গর্ভস্থ সন্তানের দ্বারা তিনি কিন্তু কোনোদিন তাদের মৃত্যু হবে না। সেই জন্য দেবী কৌশিকী হচ্ছেন দেবী দুর্গার কোষ থেকে কিন্তু তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তারাপীঠে এটা এত আলোকপূর্ণ অমাবস্যা যে সেদিনকে কিন্তু বাবা বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন শ্বেত শিমুলের নিচে। এবং কৌশিকী অমাবস্যায় আমরা যে মনস্কামনায় যা চাই না কেন, তারাপীঠে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি কিভাবে কাজ করে থাকি। একদম সন্ধ্যের পরে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার থেকে পরের দিন ভোরে সূর্য উদিত হওয়া অবধি আমার পুজো কিন্তু চলতে থাকে, যজ্ঞ কিন্তু চলতে থাকে। অগণিত মানুষ এসে সেখানে আহুতি দিয়ে থাকে। কাজেই যে মনের কামনা নিয়ে আপনি সেখানে আহুতি দেবেন, সেই মনের কামনা আপনার পূরণ হবেই। এবং কৌশিকী অমাবস্যা এমন একটি তিথি, অনেক সময় হয়তো অনেক মানুষ বাড়ির থেকে অন্য কোথাও যেতে পারছেন না, কাছের কোনো মন্দিরে গিয়ে 16টা কলা দিয়ে, একটু সিঁদুর দিয়ে, একটু মধু দিয়ে অবশ্যই কিন্তু একটু কুশ দেবেন। কৌশিকী অমাবস্যায় মাকে কুশের আসনে বসানো হয়, এবং সেদিনকে কুশ দেবেন। কুশ দিয়ে মাকে কিন্তু ঠাকুরমশাইকে বলবে কুশের আসনটা মায়ের পায়ের নিচে কিন্তু দিয়ে দিন। এবং সেদিনকে যদি আপনি কিছু দান ধ্যান করতে পারেন মানুষের উদ্দেশ্যে, সেটা কিন্তু ভীষণ শুভ হয়ে থাকে। আপনি দুধ দান করতে পারেন, আপনি ফল দান করতে পারেন, আপনি বস্ত্র দান করতে পারেন, আপনি খাদ্য দান করতে পারেন, যা আপনার আয় সম্মত সেটা আপনি দান করুন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনি মেডিসিনও দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকে, সেটা কিন্তু আপনার আশীর্বাদ হিসেবে আসবে। এবং কৌশিকী অমাবস্যার দিনে যদি আমরা কোনো মনের কামনা করে যদি কোথাও একটা গর্ত খুঁড়ি, এবং সেই গর্তে কিছুটা দুধ যদি রাত্রিবেলা নিক্ষেপ করতে পারি, রাত্রি 12টা থেকে 1টার মধ্যে যে মনের কামনায়, তাহলে দেখবেন 1 বছরের মধ্যেই আপনার সেই মনের কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। কৌশিকী অমাবস্যার দিন 9টা লক্ষ্মী করেই আপনি যদি কোনো মন্দিরে পূজা করে নিয়ে আসেন, কারণ সেখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু পুজো হয়ে থাকে। আমার ওখানে যারা আসবেন, কয়েন আগুনে আমরা আহুতি দিয়ে থাকি, এবং সেটা লক্ষ্মী রূপে আপনারা বাড়িতে নিয়ে যান, এবং সেটা দারুণ কাজ করে। আপনার যদি ক্যাশ বক্সে আপনি রাখেন, এবং প্রচুর ভক্ত শিষ্য আমাকে আগে থেকে কিন্তু তাদের নাম গোত্র দিয়ে দিয়েছে যে তাদের উদ্দেশ্যে কয়েন ফেলে দিতে হবে। সেইভাবেও যদি আমরা কয়েন যজ্ঞে দিতে পারি এবং সেগুলো নিয়ে যদি আমরা ক্যাশ বক্সে রাখতে পারি, মিরাকেলি রেজাল্ট আপনাদের জীবনে ঘটবে। যাদের কোনো রকম ব্যাংক ব্যালেন্স হচ্ছিল না, টাকা সঞ্চিত হচ্ছিল না, তাদের অর্থ সঞ্চয় হবে। অর্থর যে একটা কষ্ট, দারিদ্রতা, সেটা কিন্তু মায়ের আশীর্বাদে দূর হয়ে যায়। মা কৌশিকী কিন্তু জাগ্রত, মা তারা হচ্ছে জাগ্রত দেবী। বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছে মা তারা স্বয়ং। অনেকেই দেখবেন বলে থাকে যে মা তারার ছবি বাড়িতে রাখতে নেই, এটা সম্পূর্ণ ভুল। মায়ের ছবি কোনোদিন ঘর থেকে বার করবেন না।
স্বয়ং বৃহস্পতি তিনি, যার ফলে কিন্তু আপনি যতদিন মাকে রাখবেন আপনার খাওয়া কষ্ট, পড়া কষ্ট, অর্থের কষ্ট কোনো দিন হবে না। কাজেই আপনারা অবশ্যই কিন্তু, এবং শোল মাছ আপনারা প্রত্যেকেই জানেন যে শোল মাছ সেদিনকে যদি আপনি একটি মাথার ওপর দিয়ে ঘুরিয়ে মনের কামনা নিয়ে শোল মাছ জলে ছেড়ে দেন, তাহলে আপনি যে কামনায় সেই শোল মাছ ছাড়বেন আপনার কিছুদিনের মধ্যেই সেই কামনা কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। দেবী কৌশিকী এবং মা তারা, এবং সেদিন তারাপীঠে মা সর্বত্র বিরাজমান। কাজেই এই কৌশিকী অমাবস্যার তিথিতে সিঁদুরের কিছু ক্রিয়া করা হয়ে থাকে। যারা স্বামী নিয়ে কষ্টে রয়েছেন, স্বামী ও পরস্ত্রী আসক্ত, কোনোভাবেই আপনার দিকে আকর্ষিত হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি সিঁদুরের কিছু ক্রিয়া করে থাকি। যারা খুব কষ্টে রয়েছে, সমস্যা রয়েছে, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনাদের জীবনে কিন্তু মিরাকেলি কাজ হয়ে থাকে। এইগুলো কিন্তু সব অমাবস্যায় করা হয় না। কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা, শ্রেষ্ঠ অমাবস্যা, যে অমাবস্যায় সিঁদুর অর্থাৎ মঙ্গলের একটি প্রতীক, সেই সিঁদুরের যদি সঠিক ক্রিয়া করে দেওয়া হয়। নোয়ার আমি একটি ক্রিয়া করে থাকি। যাদের বিয়ে হচ্ছে না, যাদের শারীরিক দুর্বলতা, যারা নানান রোগে ভুগছেন, কোনোভাবে সুস্থ স্বাভাবিক হতে পারছেন না, ভয় পাচ্ছেন, বাড়িতে অ্যাংজাইটি টেনশন রয়েছে, কোনোভাবে শান্তি পাচ্ছেন না, রাত্রিবেলা ঘুমের মধ্যে বিড়বিড় করছেন, বাথরুম করে ফেলছেন, ভয়তে কাউকে কোনো কিছু শেয়ার করতে পারেন না, তাদের জন্য নোয়ার কাজ কিন্তু করে দেবো। হাতের যে নোয়া আছে সেই নোয়ার কাজ, এই ধরনের ছোট ছোট জিনিস কিন্তু আমি করে দিয়ে থাকি কৌশিকী অমাবস্যায়। যারা নিতে চাইছেন, পেতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন সেগুলো অবশ্যই আমাদের যে বুকিং নাম্বারগুলো আছে, কারণ অগণিত মানুষ কঠিন কঠিন ক্রিয়া দিয়ে দিয়েছে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মানুষের উপকারে লাগে। তন্ত্রত্ব করি, যাদের বাস্তু প্রবলেম রয়েছে, এই তন্ত্রত্ব করি নিয়ে গিয়ে বাড়িতে রাখুন। বাড়িতে কি তামার পাত্রে সেই পূজিত তন্ত্রত্ব করি রেখে দিন এবং সেখানে জল দিয়ে রাখুন, মিরাকেলি কাজ হবে। আমার বহু ভক্ত শিষ্য তারা কিন্তু করে দেখেছেন, তারা কিন্তু বাস্তু সমস্যায় ছিলেন, আজকে কিন্তু তারা ভালো আছেন, বাড়িতে শান্তি আছে, বাড়িতে সন্তান কথা শুনছে। কাজেই যারা এই ধরনের সমস্যা রয়েছে, শঙ্খের মুখ, যাদের বাড়িতে শান্তি নেই, সবসময় মার পিট, গালাগালি, চিৎকার চেঁচামেচি, অশান্তি, তাদের বলবো শঙ্খের মুখ সঠিকভাবে যদি পূজিত করে কৌশিকী অমাবস্যার রাতে যদি আপনার নাম গোত্র দিয়ে শোধন করে দেওয়া যায়, সেটা বাড়িতে নিয়ে গিয়ে রাখুন নর্থ ইস্ট কর্নারে, দেখবেন মিরাকেলি কিন্তু কাজ পাচ্ছেন। কাজেই এই ছোট ছোট জিনিসগুলো কৌশিকী অমাবস্যায় করে থাকুন। বাড়ির যা যা সমস্যা, কর্মে উন্নতি পাচ্ছেন না, শত্রু প্রচুর হয়ে গেছে, 9টা পেরেক নিয়ে আসবেন। 9টা পেরেক আপনি 9টা আপনার শত্রুর নাম করে যজ্ঞে আহুতি দিয়ে দিন, দেখবেন শত্রু নাশ হবেই। এবং সেই পেরেক নিয়ে গিয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে পুঁতে দিন, দেখবেন আপনার প্রতি যে ঈর্ষা করছিল, ব্ল্যাক ম্যাজিক করছিল, শত্রুতা করছিল, তার কিন্তু একদম নাশ হয়ে যাবে, অর্থাৎ শত্রুতা নাশ হয়ে যাবে। কাজে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে যারা রয়েছেন, এই ছোট ছোট ক্রিয়াগুলো কৌশিকী অমাবস্যার দিন করুন। যদি আমার কাছে নাও আসতে পারেন, আপনার কাছে পিঠে যেখানে মন্দির রয়েছে, যেখানে পুজো হচ্ছে, যেখানে জাগ্রত কালী, তবে একটা কথা, অনেকেই বলছে কৌশিকী অমাবস্যায় বাড়িতে বসে করব, বাড়িতে বসে কিন্তু তান্ত্রিক মতে পুজো কখনোই হয় না। কৌশিকী অমাবস্যায় আমাদের কারণ লাগে, সেটা কিন্তু মায়ের উদ্দেশ্যে দিতে হয়। কৌশিকী অমাবস্যা পঞ্চ মুদ্রার মাধ্যমে আমরা ক্রিয়া করে থাকি, মৎস্য, মাংস, মুদ্রা, মৈথুন মাধ্যম দিয়ে কিন্তু আমি ক্রিয়া করে থাকি। কাজেই যারা তান্ত্রিক মতে ক্রিয়া করাতে চাইছেন, কারণ তান্ত্রিক মতেই ক্রিয়া করলে কিন্তু আমরা কাজ পেয়ে থাকি, আর আপনি মাকে সবসময় বাড়িতে পুজো করতে পারেন, কিন্তু তান্ত্রিক ক্রিয়া কিন্তু বাড়িতে হয় না। যে সমস্ত জ্যোতিষরা বলছে আপনাদের যে আমি না বাড়িতে কৌশিকী অমাবস্যা পুজো করে দিচ্ছি, এই আপনার এই দোষ কাটিয়ে দিচ্ছি, ওই দোষ কাটিয়ে দিচ্ছি, আলটিমেট গিয়ে জিরো হয়ে যাচ্ছে, কোনো কাজ কিন্তু সেখানে হয় না। কারণ বৈশালী সরকার দীর্ঘ 25 বছর তারাপীঠ শ্মশানেই পড়ে আছে, দীর্ঘ 25 বছর প্রতিটা অমাবস্যায় রাত জাগি, প্রতিটা অমাবস্যায় মায়ের সেবা করে থাকি, মায়ের পুজো করে থাকি, আহুতি দিয়ে থাকি। এবং এই দিনকে রক্তকরবী ফুল যদি লাল চন্দন সহযোগে, মধু সহযোগে যদি দিয়ে থাকতে পারেন, তাহলে আপনার যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বিগড়ে গেছে, তার নাম গোত্র দিয়ে যদি দিয়ে থাকতে পারেন রক্তকরবী ফুল, দেখবেন সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। অর্থাৎ আপনাদের জীবনে যেরকম সমস্যা আছে, মায়ের আশীর্বাদে সেই সমস্যার সমাধানও রয়েছে। যারা চাইছেন তারাপীঠে আসতে, 6290513152 এই নম্বরে যোগাযোগ করবেন। 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন, কৌশিকী অমাবস্যায় পুজো দিতে চাইছেন, নাম গোত্র দিয়ে
আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, কি নিতে চাইছেন সেগুলো আপনারা জানাবেন। অবশ্যই সেগুলো আপনার বাড়িতে কৌশিকী অমাবস্যার পর যখন আমি কলকাতায় ফিরবো আপনার নাম অ্যাড্রেস দিয়ে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া হবে। কাজেই কৌশিকী অমাবস্যা শ্রেষ্ঠ একটি অমাবস্যা। এই অমাবস্যাকে একদমই ছাড়বেন না, কারণ মানুষের জীবনে কল্যাণ করার জন্য কিন্তু ঈশ্বর কিছু বিশেষ তিথি কিন্তু দিয়ে রেখেছে। কৌশিকী অমাবস্যা সেরম একটি উৎকর্ষ তিথি। যারা চাইছেন কৌশিকী অমাবস্যায় কাজ করাতে, বিশেষত এই ছোট ছোট ক্রিয়াগুলো করাতে, তাদেরকে বলবো অবশ্যই নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভুলছেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা প্রচুর মানুষ সাবস্ক্রাইব করে নিয়েছেন, আর যারা এখনও করে উঠতে পারেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার এক বন্ধু খুব ব্যবসায়িক সমস্যা ছিল, তাকে সে বৈদ্যুতিক কাছে এসে অনেক উপকৃত হয়েছে এবং তার কথা মতো আমিও এসেছিলাম, আমিও অনেক উপকৃত। তো আপনারাও আসুন, আপনাদের সমস্যা নিয়ে নিশ্চয়ই উপকার পাবেন। আমি রেশমি নস্কর, আমি আসছি মহেশতলা থেকে। আমি অনেক করেছি কিন্তু আমার কাজ হচ্ছিল না। আমি দিদির কাছে এসে ফল পেয়েছি, তাই জন্য আবারও এসেছি আমার স্বামীর, আমার সন্তানের জন্য। আমি দিদির কাছে খুবই উপকৃত। আমার বাস্তুতে অনেক সমস্যা ছিল, সেইগুলোর আমি দিদি প্রতিকার দিয়েছি। আমার মেয়ের পড়াশোনার মন বসতো না বা অনেক আমি ভয় পেতাম, সেগুলো সবই দিদি প্রতিকারে আমার ফল হয়েছে। আমি সবাইকে একবার অনুরোধ করবো যে দিদির কাছে এসে দিদির সাথে কথা বলুন, আপনাদের সমস্যার সমাধান করুন।